তো ইতিমধ্যেই আপনার হাতে থাকা সবচেয়ে ব্যবহারযোগ্য প্যান কার্ড নিয়ে একটা বড়সড় আপডেট চলে এসেছে। আগামী জানুয়ারি মাসের মধ্যে অর্থাৎ ডিসেম্বর মাসের মধ্যে যদি আপনি আপনার প্যান কার্ডের সাথে এই 5টি কাজ না করেন, সম্পূর্ণ কিন্তু বাতিল হতে পারে আপনার প্যান কার্ডটি। আর পরবর্তীতে যদি আপনি আপনার প্যান কার্ডকে আপডেট করতে চান, আপনাকে কিন্তু 2000 টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। এছাড়া আপনি আপনার প্যান কার্ডটি এখন বা পরবর্তীতে একদম কিভাবে সক্রিয় অবস্থায় রাখতে পারবেন, সবটা কিন্তু বুঝিয়ে বলবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এছাড়াও প্যান কার্ডের এই তথ্য সম্পর্কিত আপনার মূল্যবান মতামত কিন্তু আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন সুধী সুপ্রিয় দর্শক, আমরা সরাসরি আমাদের প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি। বলছে আধার প্যান লিংক না করলে ডিসেম্বরের পর অকেজো হতে পারে প্যান কার্ড। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে আধার প্যান যদি আপনারা লিংক না করেন তাহলে কিন্তু ডিসেম্বরের পরেই অকেজো হতে পারে আপনার প্যান কার্ড। আধার কার্ডের মতোই প্যান কার্ডও এখন অত্যন্ত জরুরি নথি, কিন্তু আপনি যদি এখনো আধার ও প্যান লিংক না করে থাকেন তাহলে বড় সমস্যায় পড়তে পারেন। কারণ চলতি বছরের 31শে ডিসেম্বরের মধ্যে আধার প্যান লিংক করা বাধ্যতামূলক। এবার দেখুন কাদের অবশ্যই লিংক করতে হবে। এখানে বলছে যারা আধার এনরোলমেন্ট আইডি দিয়ে প্যান কার্ড তৈরি করেছিলেন, অর্থাৎ আধার কার্ডের সংযোগে আপনার প্যান কার্ডটি তৈরি করেছিলেন, এই নির্দেশ বিশেষভাবে তাদের জন্য জরুরি। মানে তাদেরকে কিন্তু এই প্যান কার্ডটি আধার কার্ডের সাথে লিংক করতেই হবে, এটা এখন বলছে। এবার দেখুন একটু নিচের দিকে বলছে সিবিডিটি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস চলতি বছরের 3 এপ্রিল নির্দেশ জারি করেছে। 31 ডিসেম্বর মধ্যে লিংক না করলে জানুয়ারির 1 তারিখ থেকে 2026 প্যান কার্ড কিন্তু আপনার নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। পরবর্তী পৃষ্ঠায় দেখুন বলছে আধার প্যান লিংক না করলে কি কি সমস্যা হবে। সেক্ষেত্রে বলছে প্যান নিষ্ক্রিয় হয়ে গেলে আপনি আয়কর রিটার্ন জমা করতে পারবেন না, ট্যাক্স রিফান্ড পেতে সমস্যা হবে, ব্যাংকের বড় লেনদেন আপনার আটকে যেতে পারে, শেয়ার বাজারে বিনিয়োগ করা যাবে না, টিডিএস টিসিএস বেশি কাটবে, প্রবীণ নাগরিক ও সেভিং অ্যাকাউন্টের ছাড় কিন্তু মিলবে না। এছাড়াও বলছে দেখুন ব্যাংকের কেওয়াইসি আপডেট কিন্তু হবে না। জরিমানার কি নিয়ম, আপনার যদি প্যান কার্ডটি বাতিল হয়ে যায় সেক্ষেত্রে আপনার যে জরিমানাটি লাগবে, জরিমানার কি নিয়ম সেটি যখন এখানে বলছে 31 ডিসেম্বরের আগে যদি আপনি লিংক করলে কোনো জরিমানা কিন্তু আপনার লাগবে না, আর 31 ডিসেম্বরের পরে যদি আপনি লিংক করেন সেক্ষেত্রে কিন্তু 1000 টাকা আপনাকে জরিমানা দিতে হবে। এবার দেখুন সরাসরি আপনার মোবাইলের ফোনের মাধ্যমে আপনার ঘরে বসে কিভাবে আপনার প্যান কার্ডকে আধার কার্ডের সাথে লিংক করবেন। দেখুন বলছে আয়কর বিভাগের ই ফাইল ও ওয়েবসাইটে আপনাকে প্রথমে যেতে হবে, তারপরে লিংক আধার অপশন কিন্তু থাকবে, ওখানে আপনাকে ক্লিক করতে হবে। প্যান নাম্বার ও আধার নাম্বার কিন্তু আপনাকে সেখানে লিখতে হবে, তারপরে একটা ওটিপি আপনাকে জেনারেট করতে হবে, তারপরে গোটা ফর্মটা আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করলেই 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু আপনার প্যান কার্ডটি আপনার আধার কার্ডের সাথে লিংক হয়ে যাবে। আর যদি আপনারা সময়সীমা মিস করে যান সেক্ষেত্রে কিন্তু আগেই পে ট্যাক্সে গিয়ে 1000 টাকা জরিমানা দিন, তারপরে লিংক করুন। এই বিষয়ে যদি আপনি পরবর্তীতে বিস্তারিত ভিডিও চান তাহলে আমি অবশ্যই বানাবো। কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। এবার কোনো কারণে যদি আপনার প্যান কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যায়, যদি আপনি ট্যাক্স ফিল না করেন, সেক্ষেত্রে কি হতে পারে দেখুন বলছে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলেও আতঙ্কের কিছুই নেই। আয়কর পোর্টালে আপনি যাবেন, তারপরে ইপে ট্যাক্সে 1000 টাকা প্রথমে জরিমানা দেবেন, এরপর আধার প্যান কিন্তু আপনাকে লিংক করতে হবে। 30 দিনের মধ্যে আপনার প্যান কিন্তু আবার সক্রিয় হয়ে যাবে, তাই চিন্তার কোনো কারণ নেই। আপনারা পরবর্তীকালেও যদি করেন তাহলে কিন্তু আপনাদেরকে অধিক আপনাদেরকে ট্যাক্স দিয়ে কিন্তু পুরো কাজটা করতে হবে। যদি আগে করেন অর্থাৎ এই মাসের মধ্যে করেন তাহলে কিন্তু কোনো রকম কোনো জরিমানা দিতে হবে না। এবার আপনার এখন করণীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি এখনই লিংক না করে থাকেন আজই আধার প্যান লিংক করে নেবেন। আপনি দেরি করবেন না, চটপট, কোনো যাতে ভবিষ্যতে আপনাকে সমস্যায় না পড়তে হয় তার জন্য আপনি লিঙ্কটা করে নেবেন অবশ্যই। দেখুন সূত্র মারফতের খবর হচ্ছে আধার প্যান লিঙ্ক করা এখন কিন্তু ঐচ্ছিক নয়, যে আপনার ইচ্ছা হলে আপনি করলেন, এটা কিন্তু নয়। এটা সম্পূর্ণ বাধ্যতামূলক, অর্থাৎ আপনাকে করতেই হবে। 31 ডিসেম্বরের মধ্যে এই কাজ যদি আপনি না করেন প্যান কার্ড কিন্তু সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যেতে পারে, যার ফলে আয়কর দেওয়া, ব্যাংকের লেনদেন, বিনিয়োগ সবকিছুতেই আপনার সমস্যা তৈরি হবে, পাশাপাশি জরিমানারও ঝামেলায় পড়তে হবে। তাই ভবিষ্যতের অসুবিধা এড়াতে দেরি না করে আজই আধার ও প্যান কার্ড লিংক করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। পরবর্তীতে যে কোনো ইনফরমেটিভ আপডেট সবার আগে পাওয়ার জন্য, এছাড়াও সরকারি প্রকল্পের সঠিক খবরটি সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ততদিন পর্যন্ত নমস্কার।